গ্রাম বাংলার মাঠে ঘাটে খেলার সুযোগ নাই, এখন বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গা পাওয়া যায় সেখানেই খেলা হলো, ধুমধাম চলে। এইটা হলো সাবান, আমার কাজিন। এই সাবানের বাড়ি দেখছেন দোতলা, তার সামনে তাদের পুকুর, তারপরে তাদেরই বাগান লুৎফর চাচা, সেখানে ইরাজ অনেকেই খেলছে। এই যে ছেলেরা খেলছে, শান্ত আছে, তারপরে সোহান, আমাদের বিভিন্ন ছেলেরা আছে, তাদের খেলা দেখার মজা আলাদা। আপনি যখন ম্যারাডোনার খেলা দেখতেন সেই বহু বছর আগে, যে মজা পেতেন, সে মজাটা আসলে সরাসরি এই পিচ্চি বাচ্চাদের সাথে খেলা দেখতে মজা। তা আমি ভাবি যে এরা আবার একটু বড় হবে, তখন এই ভিডিওগুলো তাদের দরকার হবে, এই উদ্দেশ্যে মূলত দেওয়া। পাশাপাশি একটু আগ্রহ তৈরি করা, যে মোবাইল ফোনেই তারা সবসময় ব্যস্ত থাকে, কিন্তু মাঠে ঘাটে খেলাটা খুব স্বাস্থ্যকর, বিনোদনধর্মী, অনেক মজার, একটা শারীরিক মানসিক বিকাশের জন্য ভীষণ জরুরি। এখানেও কিন্তু মজার খেলাই, যে গোল হয়ে গেল প্রায় একটুর জন্য, মানে পা দিয়ে বেঁধেছে, যে প্লেয়ার গোল দিবে সে কিন্তু দাঁড়িয়েছিল গোলের মাঝখানে, আর আচমকা লেগে গেল তার পায়ে, যে কারণে গোলটা হলো না। ওইটাই আমরা বলছি, শান্তই প্রথম বলেছে যে পা না থাকলে বরং গোল হয়ে যেত। যাই হোক, একটু আগে দেখলেন আমাদের আনাস, আনাস আবার সেই রকম, ওই যে একটি সাইকেলে দেখিয়েছিলাম মুড়ি খাচ্ছে সাইকেল চালাতে চালাতে। এই জায়গাটা খুব স্পেশাল, অনেকগুলো গাছ, এখানে কিন্তু কোরবানির করা হয়। তারপরে বিভিন্ন খেলাধুলা, মাঝে 1 বছর ছেলেরা রাতের বেলায় লাইটিং করে র্যাকেট খেলেছিল, সেই খেলায় আবার একটা মারামারি হয়েছিল, সেই মারামারিটা একটু মজার ছিল, আমি ছিলাম সামনে, একটু ভয়ঙ্করই, কিন্তু ইয়াং ছেলেরা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মারামারিটা হয়েছিল। এইখানে নজুর ছেলে আছে, তারপরে এই যে আমাদের আমির হামজা, আমির হামজার কিন্তু চেহারাটা একেবারেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো। যখন রোনাল্ডো কথাটা আসতো তখন আপনারা জানেন যে ব্রাজিলের একটা প্লেয়ার ছিল রোনাল্ডো, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে এই পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো সে আবার খুব পপুলার হয়ে গেল, সেজন্য রোনাল্ডো রোনাল্ডো বললেই কিন্তু সবার চোখে ভাসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। খেলা চলছে মহাসমারোহে, ডাব গাছও কিছু আছে, তবে আম গাছই মূলত। তা আম গাছের ছায়ার খেলার মজা আলাদা, যদিও একটু গাছে লেগে ডিস্টার্বও হয়। কিন্তু এখন ফুটবল খেলা হয়েছে, পা দিয়ে গোল করা, মানে গোলকিপারও পা দিয়েই ওইটাকে ধরবে। এই যে ছোট্ট গোল, এই গোলটা পায়ে, মানে গোলকিপার হাত দিয়ে ধরতে পারবেন। এই নিয়ে কিন্তু টিকটকে কিছু ভিডিও আছে, হয়তো দেখে থাকতে পারবেন, যে এমনই গোলকিপার মোটা যে সে যদি গোলের সামনে শুয়ে থাকে, বসে থাকে, তাহলেই কিন্তু কোনো বল ঢুকবে না। এই যে মেলায় দেখবেন যে বালা খেলা, সিগারেট বিভিন্ন সামগ্রী দেওয়া থাকে, বালা ফেলে যদি দিতে পারেন ওর ওর চারিধারে, তাহলে দেখবেন যে ওই জিনিসটা আপনি পেয়ে যাবেন। এই খেলাটা আমি কিন্তু খুব বেশি জিততাম মেলায়, ঢাকা বাণিজ্য মেলায়, রাজশাহীতে তেমন একটা না, ঢাকাতেই। সেখানে কিন্তু আমি যত টাকার খেলেছি অনেক বেশি টাকার পেয়েছি। হ্যাঁ, মনে পড়েছে রাজশাহীতেও, কারণ দুলা ভাইয়ের দোকান ছিল, সেই দোকানে আমি জিনিসগুলো দিয়ে দিতাম, বিশেষ করে সিগারেট, সেই অনেক আগের কথা। তো সেই স্মৃতি মনে পড়েছে। কিন্তু এখন যদি আপনি এই বালা খেলেন, দেখবেন যে বালার মাপের সাথে সামগ্রী এমনই যে হাত দিয়ে যদি চেষ্টা করেন তাহলে আপনি বালাটা ঢুকাতে পারবেন, কিন্তু বাস্তবে কিন্তু আপনি যখন খেলবেন, ছুড়ে দিবেন, তখন কিন্তু আর যেতে পারবেন না। ওইটা আমি প্রথমে একদিন 10 টাকার খেলে দেখেছিলাম, না, বালা কোনোভাবেই ঢুকবে না, খুব বিরল দু একটা ক্ষেত্রে ঢোকে, আর ছোট যেগুলো দাম কম সেগুলো একটু ছোট হয়।